আমি বলে দিচ্ছি, কোনো সাধারণ ভক্তের সাথে প্রতিযোগিতা হচ্ছে না রাধার। দেখো, শ্রী হনুমানের সামনে তোমায় রাধাকে এই মুহূর্তে সাহায্য করতেই হবে কানাই। আমার এটা মনে হয় যে এই মুহূর্তে রাধার নয়, হনুমানের সাহায্যের প্রয়োজন আছে। হ্যাঁ, আপনি 5000 বার সূর্য নমস্কার করুন। হনুমানের? কানাই, হনুমানের দরকার? কানাই, আমার কথাটা তো শোনো। আরে কানাই! ওহো, এবার এও চলে গেল। আর আমার খিদে ঘুম থেকেও তুলে দিল। আর ঘুমের পরে আমার এই খিদেটা তো আরো বেড়ে যায়। এবার আমাকে এখান থেকে বাইরে গিয়ে কিছু না কিছু খেতেই হবে। হ্যাঁ, খেতেই হবে। জয় শ্রী লক্ষণ, যেতে দিন না দয়া করে। হ্যাঁ, ওহো, কি করি আমি? কোথায় ভেসে গেলাম আমি? ওম নমঃ শিবায়। আপনি আপনি এখানে? ভুলে গেলেন, আমিও মহাদেবের ভক্ত। ও, তবে এখন আমি এখানে এসেছি আপনার সাথে দেখা করতে। কিন্তু আপনি কি করে জানলেন যে আমি এখানে থাকবো? কি করে জানতে পারবো না? আমি জানতাম যে মহল থেকে যদি বাইরে আসেন তাহলে এখানেই আসবেন আপনি। কিন্তু আমাকে বলুন, আপনাকে কি একটা প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই জিজ্ঞাসা করুন। আপনি হলেন আমার প্রতিযোগিতার নির্ণায়ক, অবশ্যই জিজ্ঞাসা করুন। আপনি আপনার ভক্তি প্রমাণ কি করে করবেন? প্রমাণ তো অন্য কিছুর করতে হয়। যদি ভক্তিরও প্রমাণ দিতে হয় তাহলে তার কিসের ভক্তি? আর তাছাড়া দেবী রাধাকে দেখে তো অত্যন্ত পবিত্র, শুভ আত্মা বলে বোধ হচ্ছে। অবশ্যই ওনাকে ওনার আশেপাশের লোকেরা এই দুর্বুদ্ধি দিয়ে থাকবেন। সঠিক সময় এলে উনি নিশ্চয়ই ওনার ভুল স্বীকার করবেন আর প্রভু শ্রীরামের কাছে ক্ষমা চেয়ে নেবেন। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না যে রাধা এমনি এমনি এসে ক্ষমা চাইবে। যতই ওর মধ্যে অহংকার না থাকুক, আমার প্রতি ওর অসীম প্রেম রয়েছে, আর সেটাই হলো ওর শক্তি। আমার মনে হয় যে আপনার উচিত আপনার ভক্তির প্রদর্শন করা। এই আপনি কেমন কথা বলছেন? আপনি হলেন আমার প্রতিযোগিতার নির্ণায়ক, এরম পক্ষপাত করতে পারেন না। না না, এ পক্ষপাতিত্ব নয়, ন্যায় করছি। আর ন্যায়ের জন্য আমাকে প্রত্যেক সত্য অসত্য জানতে হবে, প্রত্যেক দৃষ্টিভঙ্গি জানতে হবে, তবেই তো ন্যায় হবে। আপনি তো দেখছি এমন কথা বলেন যে আপনি শুধু এই প্রতিযোগিতারই নন, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের নির্ণায়ক। আর সত্যি বলতে কি, আপনাকে দেখার পর কখনো কখনো আমার এটা মনে হয় যে আপনাকে আমি দেখতে পাচ্ছি, আর আপনাকে আমি বুঝতেও পারছি। আবার পরক্ষণেই মনে হয় যে না আপনাকে দেখতে পাচ্ছি আমি, না আপনাকে বুঝতে পারছি আমি। এসব কি যে হয় আমি কিছু বুঝতে পারি না। আপনি বুঝতে পেরে যাবেন। যার হৃদয় শুদ্ধ হয়, সত্য তার থেকে লুকিয়ে থাকে না। এটা আপনি ঠিক বলেছেন। আমার কাছে কিছুই লুকোনো থাকে না, সত্যি তো নিজের থেকেই আমার সামনে প্রকট হয়ে যায়। কারণ আপনি হলেন সৎ, ভালো মনের। কিন্তু আপনি আমার প্রশ্নের উত্তর তো দিলেন না, যে আপনি আপনার ভক্তি প্রমাণ কি করে করবেন। না, আমি দেবী রাধার সাথে ভক্তির এই দ্বন্দ্ব করতে পারবো না। আর তাছাড়া ওনার ভক্তির দ্বারা আমার আর আমার ভক্তির ওপর কোনো সংকট আসতে পারে বলে মনে হয় না। তাই যখন কোনো সংকটই নেই, তাহলে আমি দেবী রাধার মতো এত পবিত্র নারীকে সমগ্র দ্বারকার সামনে লজ্জিত কেন করব? আমি এরকম কখনো করব না। আচ্ছা, আমি আসি। জয় শ্রীরাম। এবার কি হবে? যদি হনুমান নিজের ভক্তির প্রদর্শন না করেন, তাহলে এই দ্বারকা অযোধ্যা কি করে হবে আরাধ্য? এবার আমি কি করব? হনুমান যেন এটা ভাবেন যে রাধা জয়ী হতে পারে, তবেই উনি রাধার সাথে ভক্তির প্রতিযোগিতা করবেন সমগ্র দ্বারকার সামনে। এবার এটা কিভাবে করা যেতে পারে সেটা আমাকেই সুনিশ্চিত করতে হবে।
মাতা পার্বতী, আজ আমার আপনার সাহায্যের প্রয়োজন। দর্শন দিন। এখানে আমি তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি আর তুমি দেবী পার্বতীর সাথে বার্তালাপ করছো। একবার নিজের আরাধ্যের দিকেও তো তাকাও। তুমি এখানে কি করছো? ফল খাচ্ছি। যাও গিয়ে নিজের সিংহাসনে বসে ফল খাও। তুমি না নির্ণায়ক, আমাকে তো সাহায্য করতে পারবে না। তাই দেবী পার্বতীকে স্মরণ করছিলাম। আমি জানি উনি তোমার সখী হন, কিন্তু আজ উনি আসবেন না। উনি আসবেন না সেটা তুমি কি করে জানলে? কারণ মহাদেব সমাধিতে রয়েছেন আর কৈলাসের সমগ্র ব্যবস্থা দেবী পার্বতীর দায়িত্বে থাকবে। তাই উনি সেই সব ব্যবস্থায় ব্যস্ত থাকবেন, কি করে আসবেন? আচ্ছা, এবার তুমি মহাদেবের খোঁজও রাখছো। কৈলাসেরও? খুব ভালো। ওনার সাথে আমার সরাসরি সম্পর্ক তুমি তো জানোই। আমি শুধু এটাই বলছি যে ওনার জন্য অপেক্ষা না করলেই ভালো করবে। যদি না আসেন তাহলে আমার সত্য তুমি বুঝতে পারবে, আর যদি আসেন তাহলে ভালোই হবে। যদি দেবী পার্বতী আমায় সাহায্য না করেন তাহলে আর কে করবে? আমি সাহায্য হয়তো করতে পারবো না, কারণ আমি নির্ণায়ক, কিন্তু এত খারাপ প্রেমিকও নয়। তোমাকে একটা তথ্য দিতে পারি যাতে তুমি নিজেকে সাহায্য করতে পারো। কিন্তু যদি আমায় তথ্য দাও তাহলে তো পক্ষপাত হবে। না না না, যখন সাহায্য করব তখন পক্ষপাতিত্ব হবে। যদি তথ্য দিই তাহলে তুমি নিজেকে সাহায্য করবে, তাহলে কিসের পক্ষপাতিত্ব? দেখো, যা খুশি বলো না। তুমি বাদ দাও কৃষ্ণ, সবসময় নিজের কথা বদলাও। হে নারায়ণ, যখন ভালো করতে যাই তখনই এসব শুনতে হয় আমাকে। বাহ, কি ভালো চেনো আমাকে। হ্যাঁ, আমার তোমার সাহায্য চাই না। কৃষ্ণ, ওড়না ছাড়ো আমার। এটা হাসি ঠাট্টা করার সময় নয়। কিন্তু আমি তো তোমার ওড়না ধরিই নি। দেখেছো, আমি তো ধরেই রাখিনি। কথায় কথায় অকারণে আমার ওপর রাগ করছো তুমি। তোমার দুষ্টুমি সব বুঝি আমি। তুমি করেছো এসব। কেন বিরক্ত করছো আমায়? কেন আমার সময় নষ্ট করছো? কি লাভ হচ্ছে এসব করে? আমার লাভে তো তোমারই লাভ হবে রাধা, কিন্তু যখন আমার কোনো সাহায্যের তোমার কোনো প্রয়োজন নেই তখন আমি কি করব? কিন্তু তুমি যদি এটা বলতে যে আমায় তথ্যটা দাও, তাহলে আমি তোমায় এটা বলতাম যে হনুমানের নাম মারুতি নন্দন কেন হয়েছে। মানুষ কতটা বিচিত্র হতে পারে। সব সময় স্বপ্ন দেখতে থাকে যে কাল আমি এটা করব, কাল আমি ওটা শুরু করব, কাল আমি ওটা সম্পন্ন করব। এই যে কাল শব্দটা, এই কাল অত্যন্ত বিচিত্র এক শব্দ। আমরা সবসময় এটাকে আসতে দেখতে পাই, কিন্তু এটা আসাতে বর্তমানে পরিণত হয়। আবার আজ নতুন কাল দেখতে পাই, তার জন্য অপেক্ষা করি, যখন সেটা সামনে আসে বর্তমানে পরিণত হয়। এই কাল সবসময় একটা মিথ্যে সান্ত্বনা দেয় যে সে আসছে, কিন্তু সে কখনোই আসে না। যেটা আপনার হাতে রয়েছে তা হলো আজ, বর্তমান। তাই যা করার আছে, যা সম্পন্ন করতে চান, যা শুরু করতে চান, আজ করুন, বর্তমানে করুন। কারণ আজ আপনি যা করবেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারিত করবে। ভবিষ্যতের বিষয় ভাবতে থাকলে ভবিষ্যৎ সুন্দর হবে না। আজ কর্ম করতে হবে। তাই আজ বর্তমানে জীবনযাপন করুন, কর্ম করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।